চমৎকার! আপনি লালকেল্লার ইতিহাস ও গুরুত্বে আগ্রহী, এটা নিঃসন্দেহে একটি দারুণ বিষয় আগ্রহ। নিচে আমি লালকেল্লার ইতিহাস, নকশা ও আজকের গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। দুর্গ লালকেল্লার ইতিহাস, রেড ফোর্ট হিস্টোরি। নির্মাণের কারণ: মুঘল সম্রাট শাহজাহান যখন রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন, তখন তিনি দিল্লিতে একটি নতুন দুর্গ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এভাবেই ১৬৩৮ সালে শুরু হয় লালকেল্লার নির্মাণ। নির্মাণ শেষ: ১৬৪৮ সালে এই কেল্লার নির্মাণ শেষ হয়। এটি মূলত মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। ব্রিটিশ আমলে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা আন্দোলনের পরে ব্রিটিশরা লালকেল্লাকে দখল করে নেয় এবং সেখানে সেনা ছাউনি স্থাপন করে। ক্লাসিক্যাল বিল্ডিং আর্কিটেকচার বা বৈশিষ্ট্য: স্থাপত্য শৈলী মুঘল শৈলী, যাতে পারস্য, তুর্কি ও ভারতীয় প্রভাব আছে। মূল উপকরণ: কেল্লাটি লাল বেলে পাথর দিয়ে তৈরি, যেখান থেকে এর নাম লালকেল্লা এসেছে। প্রধান কাঠামোসমূহ: ১. লাহোর গেট, প্রধান প্রবেশপথ। ২. দেওয়ান-ই-আম, সাধারণ প্রজাদের জন্য সভাস্থল। ৩. দেওয়ান-ই-খাস, রাজসভা বা ব্যক্তিগত দর্শন সভা। ৪. মুমতাজ মহল, রংমহল, রাজপরিবারের বাসভবন। ৫. মতিঘর, রাজা ও রানীর প্রার্থনার স্থান। ভারত লালকেল্লার আজকের গুরুত্ব: ভারতের স্বাধীনতা দিবস প্রতি বছর ১৫ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোর গেট থেকে জাতিকে ভাষণ দেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান: ২০০৭ সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত হয়। পর্যটন কেন্দ্র: প্রতিদিন হাজার হাজার পর্যটক লালকেল্লা দেখতে যান। এটি ভারতের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক স্থান। ফ্ল্যাশযুক্ত ক্যামেরা: আপনি জানতে পারেন। আপনি চাইলে আমি লালকেল্লার ছবি, ম্যাপ বা ভার্চুয়াল ট্যুর সম্পর্কেও সহায়তা করতে পারি। অবশ্যই। নিচে দিল্লির লালকেল্লার ইতিহাস ধাপে ধাপে ব্যাখ্যা করছি, যাতে আপনি একটি পরিষ্কার ও বিস্তারিত ধারণা পান। দুর্গ লালকেল্লার ইতিহাস, রেড ফোর্ট হিস্টোরি ইন বেঙ্গালি। নীল রঙের ছোট হিরে ১। নির্মাণের পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ কনস্ট্রাকশন। মুঘল সম্রাট শাহজাহান, তাজমহলের নির্মাতা, ১৬৩৮ সালে রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তিনি দিল্লিতে একটি নতুন ও সুদৃঢ় দুর্গ তৈরি করার আদেশ দেন। এটি পরবর্তীতে লালকেল্লা নামে পরিচিত হয়। ক্যালেন্ডার নির্মাণকাল: ১৬৩৮-১৬৪৮ খ্রিস্টাব্দ। মুকুট নির্মাতা: মুঘল সম্রাট শাহজাহান। ইট উপকরণ: লাল বেলে পাথর, নীল রঙের ছোট হিরে ২। মুঘল শাসনে লালকেল্লা, দুরিং দি মাল-ইরা। লালকেল্লা ছিল মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। সম্রাটরা এখানে সভা করতেন, রাজ্য পরিচালনা করতেন এবং বিশাল রাজকীয় আচার অনুষ্ঠান হতো। দেওয়ান-ই-আম ছিল জনসাধারণের অভিযোগ শোনার জায়গা, আর দেওয়ান-ই-খাস ছিল গুরুত্বপূর্ণ সভার স্থান। রত্ন পাথর বিখ্যাত লাইন দেওয়ান-ই-খাসে লেখা ছিল, এর থেকে বড় যদি স্বর্গ পৃথিবীতে কোথাও থাকে, তবে এটাই, এটাই, এটাই। নীল রঙের ছোট হিরে ৩। অবক্ষয় ও ব্রিটিশ শাসনকাল, ডিক্লাইন এবং ব্রিটিশ অকুপেশন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, প্রথম স্বাধীনতা সংগ্রাম চলাকালে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর লালকেল্লা থেকে স্বাধীনতার আহ্বান জানান। বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশরা তাকে বন্দী করে এবং লালকেল্লা দখল করে নেয়। দুর্গের অনেক শিল্পকর্ম, বাগান ও মার্বেল কাজ ধ্বংস বা লুণ্ঠিত হয়। তালা বন্ধ বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। নীল রঙের ছোট হিরে ৪। ব্রিটিশ পরবর্তী যুগ ও স্বাধীনতা, পোস্ট ব্রিটিশ এবং ইন্ডিপেন্ডেন্স। ভারতের স্বাধীনতা লাভের পরে ১৯৪৭ সালের ১৫ আগস্টে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভাষণ দেন। সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানেই জাতীয় পতাকা তোলা হয় ও প্রধানমন্ত্রী জাতিকে ভাষণ দেন। নীল রঙের ছোট হিরে ৫। বর্তমান সময়ে লালকেল্লা, রেড ফোর্ট টুডে। এটি এখন একটি জাতীয় প্রতীক এবং একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। ২০০৭ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। এটি একটি বড় পর্যটন কেন্দ্র, প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন। দুটি সারাংশ। বিষয় তথ্য: নির্মাতা শাহজাহান। নির্মাণকাল ১৬৩৮-১৬৪৮। অবস্থান পুরাতন দিল্লি, ভারত। ঐতিহাসিক গুরুত্ব: মুঘল রাজত্বের কেন্দ্র, স্বাধীনতা আন্দোলনের অংশ।
আজকের ভূমিকা জাতীয় পতাকা উত্তোলনের স্থান, পর্যটন কেন্দ্র। আপনি চাইলে আমি লালকেল্লার সঙ্গে জড়িত ঐতিহাসিক ঘটনা, বাহাদুর শাহ জাফরের বিচার বা 1857 সালের বিদ্রোহ সম্পর্কেও আলাদা করে বিস্তারিত বলতে পারি। কোনটা জানতে চান?